চল স্টার্ট করি ফার্স্টে 2024-25 সেশনের থ্রির কোশ্চেনগুলো দেখি। তাই বলেছিলাম তো, '24-25 সেশনের HNO3 কোশ্চেনগুলো। শুরু করছি, অ্যালফাবেটিক্যালি যাচ্ছি ফার্স্টের দিক থেকে। করেছিস বাড়িতে? চল, অ্যাডামাস বেলঘড়িয়া 1, আর কোনো ডাউট আছে? হ্যাঁ হ্যাঁ বল। অ্যাডামাস বেলঘড়িয়া 1, কোশ্চেন নাম্বার 4-এর এ। 4-এর এ ডায়াগ্রাম, ডায়াগ্রাম তো HCl এর ডায়াগ্রাম। কোশ্চেন নাম্বার 4-এর এ ডায়াগ্রাম তো HCl এর ডায়াগ্রাম। The diagram below shows the laboratory preparation of hydrogen chloride gas. এটা এই কোশ্চেন ডাউট। আশা prepared a solution X of pH 7, এটা অ্যাসিড বেসের ডাউট। How will the pH of the solution exchange on addition of the following? সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে এই কোশ্চেনে ডাউট তোর। হ্যাঁ বল কোশ্চেনটা কি আছে বলে ফেল। করেছিস 2024-25 HNO3 কোশ্চেন? 2024-25 HNO3 করেছিস? বার কর কোনটা। আরে কি কোশ্চেনটা আছে বল, তাহলেই হবে। কোশ্চেন না দেখে আগে অ্যান্সার লিখেছিস? কোশ্চেন নাম্বারটা বল, তুই খুশি থাক। অ্যাডামাস বেলঘড়িয়া 1, কারো কোনো ডাউট? মিনিমাম ডাউট থাকলে জিজ্ঞেস করবি। অ্যাডামাস বেলঘড়িয়া 1, 1s6, তাই তো। হুইচ অফ দ্য ফলোয়িং সল্টস ডিকম্পোজেস এক্সপ্লোসিভলি অন হিটিং? আচ্ছা, অ্যামোনিয়াম নাইট্রেট আর আছে অ্যামোনিয়াম নাইট্রেট। বইয়ের মধ্যে দেখিনি, অসুবিধার কিছু নেই, কোশ্চেনে যখন সলভ করছি। অ্যামোনিয়াম নাইট্রেট ভার্সেস অ্যামোনিয়াম নাইট্রাইট কোন চ্যাপ্টারে আছে? নাইট্রেট ওই HNO3 চ্যাপ্টারেই আছে শুরুর দিকে, ঠিক আছে। এই শুরুর দিকে না, শেষের দিকে, একদম শেষ। HNO3 চ্যাপ্টারের একদম শেষ রিয়াকশান, অ্যামোনিয়াম নাইট্রেট ডিকম্পোজেস এক্সপ্লোসিভলি, আছে না একদম লাস্ট। লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড, আগের দিনের ক্লাসে লাফিং গ্যাস নিয়ে হচ্ছিল, ঠিক আছে। একদম লাস্ট ইকুয়েশন অ্যামোনিয়াম নাইট্রেট, ওকে। আচ্ছা, অ্যামোনিয়াম নাইট্রেট কোথায় আছে পুরো সিলেবাসে বইয়ের মধ্যে? নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রাইটের ফর্মুলা কী হবে? NH4NO2, তাই তো। নাইট্রাইট আয়নের ফর্মুলা কি? NO2 মাইনাস, আর অ্যামোনিয়াম তো NH4 প্লাস, দুখানা মিলে হবে হচ্ছে NH4NO2। পুরো বইতে কোথাও আছে NH4NO2 দিয়ে রিয়াকশান? NH4NO2 দিয়ে রিয়াকশান কোথাও আছে? NH4NO2 অ্যামোনিয়াম নাইট্রাইট, নাইট্রাইট দিয়ে কোনো রিয়াকশান আমার মনে হয় না আছে বইতে। অ্যামোনিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রেটই সব জায়গাতেই আছে। অ্যামোনিয়াম নাইট্রাইট দিয়ে আচ্ছা, অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে রিয়াকশান আছে, কোথায় আছে? অ্যামোনিয়াম সল্টের দেখ, ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যামোনিয়া, ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যামোনিয়া বার কর, পেজ নাম্বার 152 হবে। ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যামোনিয়া পেজ নাম্বার 152, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে ডায়াগ্রামের পাশে দেখ কাছে কালেকশন আছে তো, ডায়াগ্রামের পাশে কালেকশনের মধ্যে ওই মেটাল নাইট্রাইট দিয়ে প্রিপারেশনটা আছে তার ঠিক উপরে এগুলো মার্ক করা আছে ক্লাসে। দেখ ওর মধ্যে ওই 4 নাম্বার যে রিয়াকশন, 3 নাম্বার যে পয়েন্ট আছে না, 3 নাম্বারের মধ্যে দেখ দুখানা ইকুয়েশন আছে, NH4NO3 দিয়ে আর আছে NH4NO2 দিয়ে, ওকে।
এইবারে দেখ ওর উপরে লেখা আছে দো অল অ্যামোনিয়াম সল্ট, 3 নম্বর পয়েন্টটা দেখ, দো অল অ্যামোনিয়াম সল্টস অন হিটিং উইথ অ্যালকালিস গিভ অ্যামোনিয়া ইয়েট NH4NO3 এক্সপ্লোসিভ ইন নেচার। অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে আমার এক্সপ্লোসিভ অ্যান্ড NH4NO2 অন ওয়ার্মিং উইথ অ্যালকালিস ডু নট প্রডিউস অ্যামোনিয়াম। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল? বই থেকে খুঁটিয়ে কোশ্চেন করেছে তার মানে এটা, বুঝলি? চল তারপরে অ্যাডামাস বেলঘড়ে অনার করার কোনো ডাউট আছে? ওকে চল চলে যাচ্ছি হচ্ছে পরেরটা, অ্যাডামাস বেলঘড়িয়া 2, কোশ্চেন নাম্বার 1-1। ম্যাগনেসিয়াম রিয়াক্টস উইথ হুইচ অফ দ্য ফলোয়িং টু লিবারেট হাইড্রোজেন গ্যাস? কনসেন্ট্রেটেড, ডাইলিউটেড, ভেরি ডাইলিউটেড, আর বোথ বি অ্যান্ড সি। নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশান, দুখানা নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন আছে, একটা কনসেন্ট্রেটেড, ডাইলিউটেড। কার কথা বলেছে? ম্যাগনেসিয়াম, তাই তো? দেখছি ওখানে। পেজ নাম্বার 168, 168-এ আর 167-এর একদম নিচে, 167-এর নিচে আছে কি কোল্ড ডাইলিউট, যেটা 2019-এ কোশ্চেন এসেছিল, আমি দেখবি ক্লাস চলাকালীন বলেছিলাম। পেজ নাম্বার 167-এর নিচে হচ্ছে কোল্ড ডাইলিউট আছে। 168 এটা ঠিক পরের পেজের শুরুতে আছে হচ্ছে কনসেন্ট্রেটেড হট ডাইলিউট, কনসেন্ট্রেটেড অর হট ডাইলিউট, ঠিক আছে? আচ্ছা এবারে সি, পয়েন্ট নাম্বার সি আর ডি এগুলো মার্ক করেছিলাম তো। আচ্ছা সিটা যদি এখন আর আসে না, চল তাহলে একটু সিটা একটু অ্যাড করি, এগুলো বোর্ডে আসে না, মার্ক কর। চল সি এর মধ্যে দেখ লেখা আছে, এগুলো বোর্ডে কিন্তু আসে না। মেটালস লাইক আয়রন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট অ্যান্ড নিকেল becomes passive when treated with pure concentrated nitric acid. It is due to the formation of extremely thin layer of insoluble metallic oxide which stops the reaction. বোর্ডে আজ অবধি আসেনি, করেছি তো এতদিন কোশ্চেন, কোথাও এইসব কোশ্চেন আসে না, ঠিক আছে? আয়রন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট আর নিকেল কেন ফর্ম করে না, রিয়াকশন করে না, বা কেন কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়? তার কারণ ওদের উপরে একটা মেটালিক অক্সাইডের লেয়ার পড়ে। কোন কোন মেটাল? তাহলে মুখস্থ করে রাখলাম, আয়রন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট আর নিকেল, ঠিক আছে? ওকে, মুখস্থ হয়ে গেছে আয়রন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, নিকেল। আজকে কিন্তু কোনো পরীক্ষা নেই। আচ্ছা তারপরে দেখ, তারপরের বক্সের মধ্যে লেখা আছে না প্যাসিভিটি, প্যাসিভিটি ক্যান বি রিমুভড বাই রাবিং দ্য সারফেস লেয়ার উইথ স্যান্ড পেপার অর বাই ট্রিটিং দ্য স্ট্রং রিডিউসিং এজেন্ট। প্যাসিভিটি ক্যান বি রিমুভড, হ্যাঁ মার্ক করে রাখ, এটা কোনো একটা স্কুলে দেখেছি মোস্ট প্রবাবলি। হাউ ক্যান প্যাসিভিটি বি রিমুভড, এগুলো বোর্ডে আসে না। হাউ ক্যান প্যাসিভিটি বি রিমুভড, কী করবো ভাই? সারফেসের উপর যে লেয়ারটা পড়েছে সেটাকে আমি কাগজ দিয়ে ঘষে রিমুভ করে দেবো, শিরিষ কাগজ দিয়ে ঘষে যেভাবে রিমুভ করে, লোহার উপর জং কীভাবে রিমুভ করে দেখেছিস, রাস্টিং, শিরিষ কাগজ দিয়ে ঘষে ওইভাবে রিমুভ করলাম। এসব কোশ্চেন আসে না, চল মার্ক করছি দাও। তারপরটা দেখ নোট বলে লেখা আছে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ইজ জেনারেলি কনসিডার্ড, এটা পুরোটা মার্ক করতে হবে না, যেটুকু বলছি সেটুকু করবি। পরেরটা নোটের মধ্যে লেখা আছে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ইজ জেনারেলি কনসিডার্ড আ টিপিক্যাল অ্যাসিড except for its reaction with metals since it does not liberate hydrogen. আচ্ছা, it is a powerful oxidizing agent and the nascent oxygen formed oxidize the hydrogen to water. কি লিখবি? জাস্ট মার্ক করে রাখ ডাইলিউট নাইট্রিক অ্যাসিড does not liberate hydrogen. Dilute nitric acid does not liberate hydrogen. তারপরে মার্ক কর it is a powerful oxidizing agent and the nascent oxygen formed oxidizes the hydrogen to water. ঠিক আছে? আচ্ছা নাম্বার ডি ভেরি ডাইলিউট অ্যাসিড 1% অ্যাসিড। আচ্ছা 1% অ্যাসিড মানে কি? পার্সেন্টেজের মানে কনসেন্ট্রেশনের ডিফারেন্ট টার্মস, এগুলো তোর ক্লাস 11-এর শুরুতে পড়বি, বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি ক্লাস 11-এর শুরুতে এগুলো আছে। এই পার্সেন্টেজ টার্মসটা 9-এও দেখবি ছিল। 1% মানে 1 ml ইন 100 ml সলিউশন। 1% সলিউশন মানে কি বলতো? 1% সলিউশন মানে হচ্ছে 1 ml HNO3 আছে আর ওভারঅল সলিউশনটার ভলিউম হচ্ছে 100 ml, বাকিটা হচ্ছে 99 ml জল, সব মিলিয়ে 100 ml। এটা হচ্ছে 1% ডাইলিউট অ্যাসিড, ভেরি ডাইলিউট অ্যাসিড। আচ্ছা তারপরে মার্ক করে রাখবি তাহলে এটা ভেরি ডাইলিউট অ্যাসিডে একমাত্র ম্যাগনেসিয়াম মানে ম্যাঙ্গানিজ রিয়াকশন করবে আর H2 ফর্ম করবে।
দিস রিয়াকশন প্রুভস দ্যাট নাইট্রিক অ্যাসিড কন্টেন্স হাইড্রোজেন। হয়েছে, এটা মার্ক করলাম, এটা স্কুলেই আসে কিন্তু ভাই পরেরটা রিয়াকশন অ্যাজ অ্যাকোয়ারিজিয়া আসে না মার্ক করা, ওটা কিন্তু আসে বোর্ডে, ঠিক আছে, অ্যাকোয়ারিজিয়া। তাহলে এটার আমার অ্যান্সার কী হবে? কোশ্চেনটা ছিল হচ্ছে কোনটা আমার প্রডিউস করবে হাইড্রোজেন, তাহলে অ্যান্সার কী হলো এটার? কোনটা হবে, ভেরি ডাইলিউট নাকি ডাইলিউটও হবে? শুধুমাত্র ভেরি ডাইলিউটটা হবে অ্যান্সার, বুঝতে পেরেছিস? ওকে চল তারপরে বল। কোশ্চেন নাম্বার 4 এ 4 এ নাইট্রিক অ্যাসিড ক্যান বি প্রিপেয়ার্ড ইন দ্য ল্যাবরেটরি ফ্রম, আচ্ছা KNO3 নামই তো এটা, পটাশিয়াম নাইট্রেট, সরি ওটা হচ্ছে KNO3 আর একটা নাম মোস্ট প্রবাবলি, দেখতে হবে একটু বইতে। হ্যাঁ NaNO3 আর একটা নাম হচ্ছে কোথায় আছে একদম শুরুতে 164 KNO3 নাম হচ্ছে নাইটার, আচ্ছা 164 10.2 ল্যাবরেটরি প্রিপারেশন, ওর মধ্যেই দেখ দেওয়া আছে পটাশিয়াম নাইট্রেট, আমি মনে হয় মার্কও করেছিলাম না, আচ্ছা না মার্ক করা, দোকানের ওই নামটাও দেখ মার্ক করা আছে, আচ্ছা না মার্ক করা নাইটার, এটা হচ্ছে ভাই চিল সল্ট পিটার, প্রোনাউন্সিয়েশনটা কিন্তু এরকম নয়, চিল সল্ট পিটার কিন্তু নয় প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে। আচ্ছা কী বলছে, হোয়াট ইজ দ্য নাইট্রিক অ্যাসিড ক্যান বি প্রিপেয়ার্ড ইন দ্য ল্যাবরেটরি ফ্রম NaNO3, তাহলে NaNO3 থেকে প্রিপেয়ার করতে পারছি। আচ্ছা ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্পেশাল ফিচার অফ দ্য অ্যাপারেটাস ইউজড ইন দ্য ল্যাবরেটরি প্রিপারেশন, স্পেশাল ফিচারটা কি বেসিক্যালি, স্পেশাল ফিচার কী বলতো HNO3 কি, আরে ফিচার অ্যাপারেটাস বলেছে, অ্যাপারেটাসের ফিচার্স কী হবে স্পেশাল, বলে ফেল গ্লাস অ্যাপারেটাস, রাবার ইউজ করা যাবে না তাই না, একটা কোশ্চেন আসে তো HNO3 প্রিপারেশন কারণে আমি রাবার বা কর্ক ইউজ করতে পারি না, কর আউট করে দেবে সাবস্টেন্সটা, তাহলে আমার একটা স্পেশাল ফিচার কী হলো, গ্লাস অ্যাপারেটাস ইউজ করতে হবে, আর তারপরে বলে দিবি কেন গ্লাস অ্যাপারেটাস ইউজ করতে হবে, বুঝতে পেরেছি? এখানে এগুলো পড়েছিস শ্রেয়া, HNO3গুলো আমার ক্লাসগুলো দেখেছিস, HNO3 এগুলো ক্লাসে বলেছিলাম, মার্ক করেছিস তো বইয়ের মধ্যে। তাহলে HNO3 প্রিপারেশন আমি কি ইউজ করবো, গ্লাস অ্যাপারেটাস, স্পেশাল ফিচার গেলো। নেক্সট হচ্ছে কেন করবো সেটাও বলে দেবো, বুঝতে পেরেছিস? আর তারপরে একটা হোয়াই ইজ দ্য অ্যাসিড অবটেন ইন দিস ল্যাব প্রিপারেশন স্লাইটলি এলো, ওটা তো দেখ ওই সেকেন্ড পেজের উপর দিক থেকে 3-4 নাম্বার লাইনে মোস্ট প্রবাবলি লেখা আছে, তাই তো লেখা আছে। তারপরে কোশ্চেন হচ্ছে সাজেস্ট ওয়ান মেথড বাই হুইচ ইজ দিস ইয়েলো কালার ক্যান বি রিমুভ, তার ঠিক পরেই দেখ লেখা আছে, আচ্ছা না লেখা ইয়েলো কালার কীভাবে রিমুভ করতে হবে তার ঠিক পরেই দেখ লেখা আছে, মার্কও করা আছে প্রবাবলি, আছে হাউ দ্য ইয়েলো কালার ক্যান বি রিমুভড, ওই তার ঠিক পরেই দিস ইয়েলো কালার অফ দ্য অ্যাসিড ইজ রিমুভড, দুখানা পয়েন্ট দেখতে পাচ্ছিস, তার ঠিক পরেই লেখা আছে, এটাও মার্ক করেছিলাম ভাই। কোনটা, যে কোনো একটা মেথড লিখে দিবি, দুটোই পড়ে যাবি, ওকে। আচ্ছা তারপরে 7-8C কনসিডার দ্য ফলোয়িং কম্পাউন্ডস, অ্যামোনিয়াম নাইট্রেট, আচ্ছা 2 নম্বর বলছে হুইচ অফ দিস গিভস অক্সিজেন অ্যাজ দ্য অনলি গ্যাস অন হিটিং, হুইচ গিভস অক্সিজেন অ্যাজ দ্য অনলি গ্যাস অন হিটিং, অ্যামোনিয়াম নাইট্রেটকে হিট করলে, আচ্ছা অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট, সবকটাই তো নাইট্রিক অ্যাসিডের শেষে থাকার কথা, ওই তো ভাই সবকটাই আছে নাইট্রিক অ্যাসিডের শেষে, আর খোঁজ সবকটা আছে নাইট্রেট, অ্যান্সার তুই পেয়ে যাবি, বল কোনটাকে হিট করলে শুধু O2 পাবো, গিভস অক্সিজেন অ্যাজ দ্য অনলি গ্যাস অন হিটিং, দেখ না কোনটার মধ্যে অনলি অক্সিজেন আছে, খোঁজ রাস্তাটা,
কোশ্চেনে কি বলেছে? দ্য অনলি গ্যাস অন হিটিং, তাই তো? এটার অ্যান্সার কি হবে? লাস্টে খোঁজ, লিড নাইট্রেট হবে না KNO3 হবে? ভালো করে বোঝ কোশ্চেনটা কি বলেছে, আর তারপর নিজে একটু জিজ্ঞেস কর নিজেকে, লিড নাইট্রেটকে হিট করলে কি কি পাচ্ছিস, আর তার মধ্যে কোনটা কোনটা গ্যাস হতে পারে, আর পটাশিয়াম নাইট্রেটকে হিট করলে কি কি পাচ্ছিস, তার মধ্যে কোনটা কোনটা গ্যাস হতে পারে। বই দেখে দেখে লিখ, বই দেখে দেখে বলছিস তুই। তোর কাছে লাস্ট চ্যাপ্টার লাস্ট পেজটা খুলে দেওয়া আছে, 3টে নাইট্রেট দেওয়া আছে, কোনটা হবে? KNO3। লিড নাইট্রেট কেন হবে না? সেসব জানতে চাইনি, তোকে জানতে চাইছিল যে কোনটার মধ্যে আমি শুধুমাত্র অক্সিজেন গ্যাস পাবো। তো লিড নাইট্রেটকে হিট করলে কি কি পাই, বইয়ের মধ্যে লেখা আছে তো কি কি পাই লিড নাইট্রেট হিট করলে। এগুলো তোর পরীক্ষার হলে মুখস্থ করে যাওয়ার কথা, কিন্তু পরীক্ষাতে তো বই নিয়ে তোকে বসতে দেবে না, তাহলে এগুলো তোকে পরীক্ষা হলে মুখস্থ করে যেতে হবে। তখন তাকে আমি বেসিক কমন সেন্স কাজে লাগাতে হবে। লিড নাইট্রেট হিট করলে কি কি পাই? NO2 গ্যাস। কোশ্চেনে কি বলেছে? NO2 গ্যাস, তাই তো? কোশ্চেনে কি বলেছে এবার? অনলি গ্যাসের তাহলে কি লিড নাইট্রেট হবে? কমন সেন্স কি বলছে? কোনটা হবে তাহলে? KNO3 কে হিট করলে কি কি পাই? এখানে আমার এই কোশ্চেনটার অ্যান্সারে আমার কিচ্ছু রোল নেই। এই কোশ্চেনের অ্যান্সারে পৃথিবীর কোনো টিচারের কোনো রোল নেই, একমাত্র স্টুডেন্টের রোল আছে। কোশ্চেন দেখলো পাশে ভাই দেখছে এই থেকে এই প্রোডাক্ট হয়, তার মধ্যে এইগুলো হচ্ছে গ্যাসিয়াস, কোনো টিচার কিচ্ছু করতে পারবে না এই কোশ্চেনের অ্যান্সারে। KNO3 কে হিট করলে কি কি পাচ্ছি? এর মধ্যে কোনটা গ্যাস? সবাইকে জিজ্ঞেস করছি, এর মধ্যে কোনটা গ্যাস? কোনটা গ্যাস? O2 গ্যাস। আর KNO2 সলিড, লিকুইড না গ্যাস, কি হবে? ক্রিস্টাল। ক্রিস্টাল মানে কি সলিড না লিকুইড না গ্যাস? সলিড। তার মানে আমার এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? KNO2। আর তারপরে কোশ্চেনটা কি বলেছে, আর এটা বলেছে কি 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? অন কম্পাউন্ড বি লিখবি। তুমি এইগুলো আমি প্রত্যেকটা ইকুয়েশন বাড়িতে মুখস্থ করতে বলেছিলাম ডিটেলসে, করেছিস কি করিসনি তোর দায়িত্ব। তারপরে অ্যাডামাস বেলুরিয়া 2 হয়ে গেছে, তারপর অক্সিলিয়াম দমদম 1, কারো কোনো ডাউট? কোশ্চেন নেই। অক্সিলিয়াম দমদম 1 কোশ্চেন নেই। অক্সিলিয়াম দমদম 2 কোশ্চেন আছে একটা দুটো, কারো কোনো ডাউট আছে? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? মিনিমাম ডাউট থাকলে জিজ্ঞেস করতে, কিন্তু বারবার বলেছি। অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট নেই? ওকে চল। নেক্সট হচ্ছে অক্সিলিয়াম দমদম 3, কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? মিনিমাম ডাউট থাকলেও কিন্তু জিজ্ঞেস করতে বলেছি। One is 6. The following reaction illustrates dash property of sulfuric acid. রিয়াকশনটা কি আছে? Cu plus HNO3, CuNO3 whole 2 plus NO plus H2O। এটা কোন রিয়াকশন? কপারের সাথে HNO3 রিয়াকশন। HNO3 অ্যাজ এ কোন রিয়েজেন্টের মধ্যে বলতে এই রিয়াকশনগুলো ছিল? বার করে HNO3 চ্যাপ্টার বার করলে তো পেয়ে যাবি। আমি কি করবো এখানে? হ্যাঁ, HNO3 কোন প্রপার্টির মধ্যে বলতে ইকুয়েশনগুলো আছে? কপারের সাথে HNO3 রিয়াকশন। তার উপরে কি লেখা আছে? HNO3 কোন প্রপার্টি এগুলো? অক্সিডাইজিং, তাই তো? কোথায় লেখা আছে ওর মধ্যে? সুন্দর করে লেখা আছে না? অক্সিডাইজিং প্রপার্টির মধ্যে এই রিয়াকশানগুলো, তাই তো? অক্সিডাইজিং প্রপার্টির মধ্যে রিয়াকশানগুলো ফার্স্টে অ্যাকশন অন নন মেটাল, তারপরে অ্যাকশন অন মেটাল। নন মেটালের মধ্যে দুখানা আমাদের সিলেবাসে আছে, কার্বনের সাথে আছে, সালফারের সাথে আছে, দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে। অক্সিডাইজিং নেচারের মধ্যে বইয়ের মধ্যে দেখতে পাচ্ছিস নাকি? শুধু খাতায় টুকে রেখে, খাতায় টুকে রেখে কোনো লাভ নেই, বইয়ের মধ্যে খুঁজে বার কর আগে। আর তুই যখন বাড়িতে পরীক্ষার আগে রিভিশন দিবি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে ম্যাক্সিমাম লোকই, এখানে মানে যারা যারা পড়তে আসে ম্যাক্সিমাম লোকে খাতাটা খুলেও দেখবে না, শুধুমাত্র বইটা দেখে যাবে। অক্সিডাইজিং নেচার অফ HNO3 মধ্যে দুখানা লেখা আছে বইয়ের মধ্যে। ফার্স্ট লেখা আছে হচ্ছে অ্যাকশন অন নন মেটাল, তারপরে লেখা আছে অ্যাকশন অন মেটাল। অ্যাকশন অফ মেটালের মধ্যে আছে হচ্ছে কোল্ড, ডাইলিউট, হট, কনসেন্ট্রেটেড, এইগুলো আলাদা আলাদা। তাহলে এটার অ্যান্সার কোথা থেকে ডিহাইড্রেটিং হচ্ছে? বাড়িতে কোশ্চেনগুলো সলভ করার সময় পাশে বই নিয়ে বসবি। আচ্ছা, তারপরে অক্সিলিয়াম দমদম 3 আর কোনো ডাউট?
কারণ আমাকে যখন তুই ডাউট জিজ্ঞেস করবি আমি বই খাতার রেফারেন্স বার করবই, এভাবেই ডাউট ক্লিয়ারিং হয়। এরকম নয় যে ডাউট ক্লিয়ারিং মানে আমি তোকে পুরো জিনিসটা আবার বুঝিয়ে দেবো, এরকম নয়। আমি তোকে আগে রেফারেন্সটা দেখাবো, কোথায় ক্লাসে করা হয়েছে, কোথায় খাতার মধ্যে আছে, কোথায় বইয়ের মধ্যে আছে, এটা আমি তোকে দেখাবো, তারপরে ডাউট ক্লিয়ারিং হবে। ডাউট ক্লিয়ারিং মানে এটাই হয়, কারণ পুরো চ্যাপ্টার এখন তোকে বোঝানো পসিবল না, এটা তুই ভালো করেই বুঝিস। অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? আর কোশ্চেন নাম্বার 6 এর যে 4 এরটা কম নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ সালফার। 6 এর 4 কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ সালফার, রিলেভেন্ট অবজারভেশন। এই তো নাইট্রিক অ্যাসিডের সাথে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সাথে সালফারের রিঅ্যাকশন আছে তো, দেখ তার ঠিক উপর আছে না, সালফারের সাথে HNO3 রিঅ্যাকশন কোথায় আছে, সালফারের সাথে HNO3 রিঅ্যাকশন বার কর না। এইখানে অবজারভেশন কী হবে, অবজারভেশন লেখা নেই, কী হবে অবজারভেশন বানিয়ে বল। সবাইকে জিজ্ঞেস করছি অবজারভেশন কী হবে এটা, বাকিরা তো পেরেছে, তাহলে বাকিরা বলে দিক ওকে অ্যান্সারটা কী হবে। রিঅ্যাকশন অবজারভেশন এক্স্যাক্টলি NO2 গ্যাসের যা কালার সেই কালার আমার এভলভ হচ্ছে। ওকে চল, তারপরে কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? চল ডাউট নেই। সেন্ট্রাল মডার্ন 1 কোশ্চেন নেই। সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2তে কোশ্চেন নেই, সেন্ট্রাল মডার্ন 2তে কোশ্চেন নেই, একটা দুটো আছে। সেন্ট্রাল মডার্ন 2, সেন্ট্রাল মডার্ন মানে সারা বছরে দুখানা পরীক্ষা হয়েছে তাই তো, তো প্রি বোর্ডে HNO3 ছিল না নাকি? HNO3 তো অলমোস্ট কোনো কোশ্চেনই নেই। সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট HNO3 থেকে? সেন্ট্রাল মডার্ন 2 এর কোশ্চেন 8, কোশ্চেন নাম্বার 8, 8 এর 4, 8 এর 8 এর হচ্ছে রোমান নাম্বার 4 এর রোমান নাম্বার 4 এর 4 না সি সি, তাই তো 3 এর সি, সোডিয়াম কার্বনেট রিঅ্যাক্টস উইথ ডাইলিউটেড HNO3, রাইট ব্যালেন্সড ইকুয়েশন। সোডিয়াম কার্বনেটের সাথে ডাইলিউট HNO3 রিঅ্যাকশন বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে নেই মনে হয়। সোডিয়াম কার্বনেটের সাথে ডাইলিউট HNO3 রিঅ্যাকশন আছে ভাই, কোথায় আছে? আচ্ছা হচ্ছে এই তো পেজ নাম্বার 167-এ ভুড়ি ভুড়ি যে রিঅ্যাকশনগুলো আছে, আমাদের সোডিয়াম কার্বনেটের সাথে HNO3 রিঅ্যাকশন দুম করে একটা রিঅ্যাকশন তুলে দেবে, এরকম দেবে কিন্তু বোর্ডেও দেবে। এই সব কটা রিঅ্যাকশন তোকে পড়তে হবেই, এই জন্য আমি বছরের শুরু থেকে পড়া স্টার্ট করে দিয়েছি এগুলো। সোডিয়াম কার্বনেটের সাথে HNO3 রিঅ্যাকশন, ঠিক আছে। কোশ্চেনে কী বলেছে, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লিখতে, লিখে দেবো, বোঝা গেছে সবার? আচ্ছা তারপরে কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? ওকে চলে যাচ্ছে হচ্ছে পরেরটা, ইন্দিরা গান্ধী বিরাটি 1। আচ্ছা সেন্ট্রাল মডার্নের একটা কথা বলি, সেটা হচ্ছে সেন্ট্রাল মডার্নের প্রত্যেকবারই ওই 11-12 একই জিনিস দেখতে পাবি, প্রি বোর্ডে গিয়ে 12-তে এই বছর কি প্রত্যেক বছরই যারা পড়াশোনা করে তারাও যা নাম্বার পায়, যারা সারা বছর কিছু পড়ে না তারাও সেমই নাম্বার পায় ক্লাস 12-এ 11-12 সায়েন্স নিয়ে, ঠিক আছে। তো খাতাই দেখে না 11-12 প্রি বোর্ডে, দেখলেও অনলাইনে আমরা সবাইকে সেম নাম্বার দেয়। আমি তো জানি যে কে কী পড়েছে, আমাদের সেন্ট্রাল মডার্নে ক্লাস 11-12 প্রচুর স্টুডেন্ট আছে, যে সারা বছর পড়েছে সেও যা নাম্বার পেয়েছে, যে সারা বছর কিছুই লিখতে পারে না সেও একই নাম্বার পেয়েছে। তো এই জন্য এই সেন্ট্রাল মডার্নের প্রি বোর্ড বা বোর্ডে স্কুলের এক্সাম নিয়ে এমন কিছু ভেঙে পড়ারও কিছু নেই, বেশি আনন্দ পাওয়ারও কিছু নেই, ঠিক আছে। কারণ অনলাইনে আমরা সবাইকে সেম সেম নাম্বার দিয়ে দেয়, এটা দেয়। ক্লাস 10-এ তো আউট অফ সিলেবাস কোশ্চেন দেখেইছি অলরেডি, ক্লাস 12-এ কিন্তু ওই একই নাম্বার দিয়ে দেবে গড়ে সবাইকে, ঠিক আছে। তো হচ্ছে সেন্ট্রাল মডার্নের রিয়েল সিনারি, ওই জন্য সেন্ট্রাল মডার্নের প্রি বোর্ড নিয়ে বেশি আনন্দ পাওয়ার কিছু নেই বা দুঃখ পাওয়ারও কিছু নেই। যদি সারা বছর রেগুলারলি যদি পড়াশোনা করিস তাহলে তোর বোর্ড এক্সাম দারুণ হবে, এটা স্বাভাবিক। আমি 12-এর রেসপেক্টে বলছি, 12-এর রেসপেক্টে, ঠিক আছে। তো যাই হোক চল, কারণ 12-এর কোশ্চেন সব সিলেবাসের মধ্যেই করে, 12-এর আউট অফ সিলেবাস করে না। আচ্ছা তারপরে চলে যাচ্ছে ইন্দিরা গান্ধী বিরাটি 1 কোশ্চেন নেই। ইন্দিরা গান্ধী বিরাটি 2 কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী বিরাটি 2 কোশ্চেন আছে, একটা দুটো আছে। ব্যালেন্স দ্য কেমিক্যাল রিয়াকশান lead oxide plus NO2 plus O2 তো মুখস্থ করে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5-এর বি এর 1, ইন্দিরা গান্ধী 2 কারো কোনো ডাউট? 5-এর এ, হাউ উইল ইউ ডিস্টিংগুইশ বিটুইন ওয়াশিং সোডা অ্যান্ড বেকিং সোডা, এসব ক্লাস 9-এর কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা বেকিং সোডা আর ওয়াশিং সোডা এটা কোথায় আছে, এটা মাঝে হচ্ছে দেখ অ্যাসিড বেস সল্টের একদম পিছন দিকে পাবি, এফ্লোরেসেন্স ওইসবের মধ্যে ফার্স্টে, এটা আউট অফ সিলেবাস কোশ্চেন। ওয়াশিং সোডা আর বেকিং সোডা, অ্যাসিড বেস সল্টের একদম পিছন দিকে বার কর।
প্রপার্টিজ অফ সল্ট। কার্বনেট সল্ট, আচ্ছা দেখ ওয়াশিং সোডা আছে হচ্ছে ওই পেজ নাম্বার 59, ওয়াশিং সোডা, ঠিক আছে, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। 2016 কোশ্চেনটা এসেছিলো, দেখ ওর পাশে লিখেছিলাম 2016, ও পুরোনো সিলেবাস এসেছিলো। হোয়েন এক্সপোজ টু ডায়েট, আপাতত এটা মার্ক করছে, আপাতত দেখছি এখানে আছে ওয়াশিং সল্ট। আচ্ছা, আর বেকিং সোডা কোথায় আছে? সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি একটা বার করতো। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে আমাদের মার্ক কী কী করা আছে একটুখানি দেখি। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে এই কোশ্চেনটা থাকার চান্স আছে, কারণ CO2 গ্যাস ফর্ম করলে এটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে মার্ক করেছি হচ্ছে দেখ 13.1 মধ্যে হাইড্রোজেনের পার্ট মার্ক করা আছে, আছে। তারপরে অক্সিজেনের পার্ট মার্ক করা আছে, গ্যাস কোথায় কী হবে। 3 নাম্বার দেখ কার্বন ডাইঅক্সাইডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মার্ক করা আছে মিল্কি হোয়াইট, ঠিক আছে। তারপরে K2CR27 এর কালার চেঞ্জ করতে পারবে না, আছে। তারপরে দেখ ক্লোরিন, ক্লোরিনের জন্য আছে স্টার্চ আয়োডাইড পেপার, এগুলো মার্ক করা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ডান দিকে দেখ মার্ক করা আছে NH4Cl এর হোয়াইট প্রেসিপিটেট আছে, ডেন্স হোয়াইট প্রেসিপিটেট। তারপরে সালফার ডাইঅক্সাইড অ্যাসিডিক আছে, তার মধ্যে দেখ কালারলেস পিঙ্ক পটাশিয়াম, ডিকালারাইজেস পিঙ্ক পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন আছে, ডান দিকে দেখতে পাচ্ছি দেখ। তারপরে অ্যাসিডোয়েট পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন আছে না ওর মধ্যে। আচ্ছা, এই পেজটা হলো। তারপরে হচ্ছে পেজ নাম্বার 222 হাইড্রোজেন সালফাইডের জন্য দেখ লেখা আছে দুখানা, লেড অ্যাসিডেট পেপার ব্ল্যাক, লেড নাইট্রেট সলিউশন ব্ল্যাক দুখানা। অ্যামোনিয়ার জন্য মার্ক করা আছে, নেসলার্স রিয়েজেন্ট আছে ওর মধ্যে। ওয়াটার ভেপার 2016 এসেছিল, ওয়াটার ভেপারের মধ্যে হচ্ছে দেখ 2 নাম্বার যেটা আছে, ওয়াটার ভেপারের মধ্যে যেটা 2 নাম্বার আছে, ভালো করে দেখবি ওয়াটার ভেপারটা মার্ক করা আছে তো, ওর মধ্যে 2 নাম্বার ইকুয়েশনগুলো মার্ক করা আছে। ওয়াটার ভেপারের অবজারভেশনের মধ্যে মার্ক করা আছে দুখানা ইকুয়েশন আছে। আচ্ছা, ওয়াটার ভেপারের মধ্যে যেটা 2 নাম্বারটা আছে না, সেটা হচ্ছে আমার ওয়াশিং সোডা, Na2CO3.10H2, দেখো আমি বলেছিলাম ক্লাসে লেখা আছে। ওটাকে হিট করলে আমার কী হলো, Na2CO3 হোয়াইট প্লাস 10H2, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়াশিং সোডাকে হিট করলে আমার হোয়াইট কালারের সোডিয়াম কার্বনেট ফর্ম হয়, ঠিক আছে। আচ্ছা, ইকুয়েশন মার্ক করা আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তারপরে মার্ক করা আছে। আচ্ছা, তারপরে দেখ, তারপরে 13.2 অ্যাকশন অফ হিট আছে তো, ওর মধ্যে দেখ ওই আইডেন্টিফিকেশন অফ সাবস্টেন্স আছে মার্ক করা, একটা মার্ক করা আছে। আচ্ছা, তারপরের পেজে পেজ নাম্বার 223 2 নাম্বার পয়েন্টটা দেখ, ফার্স্টের পয়েন্টটা পেল ইয়েলো ফর্ম হচ্ছে 2020 কোশ্চেন, ওটা বলেছিলাম। আচ্ছা, তারপরে ডান দিকে জিঙ্ক কার্বনেট মার্ক করা আছে, আচ্ছা মার্ক করা জিঙ্ক কার্বনেট আছে তো, জিঙ্ক কার্বন মার্ক করা আছে। তারপরে দেখ তার ঠিক পরেরটাতে জিঙ্ক নাইট্রেটের ইকুয়েশনটা মার্ক করা আছে, জিঙ্ক নাইট্রেট .6H2 আর জিঙ্ক নাইট্রেট। এ নাইট্রেট আমি এখানে না মার্ক করে আগে করেছি, কোথায় নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টারে করেছি, লাস্টের দিকে তো একই রিয়াকশনই আছে। আচ্ছা, তারপরেরটা দেখ কপার নাইট্রেট, আচ্ছা দুখানা মার্ক করা, দুখানা করে ইকুয়েশন, জিঙ্ক নাইট্রেট .6H2
জিঙ্ক নাইট্রেট, তারপরে দেখ কপার নাইট্রেট ডট 6H2 কপার নাইট্রেট, ঠিক আছে? এগুলো HNO3 চ্যাপ্টারের কোশ্চেন বলতে পারি, আবার এখানকারও কোশ্চেনও বলতে পারি। তারপরে দেখ তার ঠিক পরে লেড নাইট্রেট যেটা আছে, ওই দেখ লেড নাইট্রেটে NO2 গ্যাস ফর্ম হয়েছে, তো দেখ রেডিশ ব্রাউন গ্যাস। দেখ 2 নম্বর পয়েন্টে, পয়েন্ট নাম্বার ওই 2 to 3-তে 3-এর দেখ লেখা আছে ইট গিভস অফ রেডিশ ব্রাউন গ্যাস হুইচ টার্নস ময়েস্ট ব্লু লিটমাস পেপার রেড। তো এগুলো তো আমি জানি NO2 গ্যাসের অবজারভেশন, তুই যেটা কিছুক্ষণ আগে বললি ব্লু আমার কালার কী হবে, রেডিশ ব্রাউন গ্যাস। এটা জন্য নতুন করে পড়তে লাগে না, আমি NO2 গ্যাসের কালার কি সেখান থেকেই তো অবজারভেশন বলতে পারবো। এত ঠিক আছে, মার্ক করা আছে এগুলো। আচ্ছা, তারপরে দেখ ওই পেজেই আর কোনো পয়েন্ট মার্ক করা আছে 1 2 3 4 5 6-এর মধ্যে? তারপরে না। আচ্ছা, এবার চাইলে তুই আর একটা নাম পড়তে পারিস, যেরকম ওই KNO3 নাম একটা পড়লি, তো NNO3 একটা নাম আছে এখানে, পয়েন্ট নাম্বার 6 থেকে একটা নাম আছে লেড মনোঅক্সাইড, একটা নাম, ঠিক আছে? পড়ে রাখতে পারিস, বোল্ডে লেখা আছে পয়েন্ট নাম্বার 6-এর মধ্যে, দেখতে পাচ্ছিস? পাওয়া গেছে, ওটা পড়ে রাখতে পারিস চাইলে। চল, তারপরে হচ্ছে পয়েন্ট নাম্বার 7, এ তো ক্লাস 9-এ পড়তাম, জিঙ্ক অক্সাইড ইজ ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড। ওকে, 7-এর মধ্যে দেখ আরেকটা আছে ইকুয়েশন, জিঙ্ক কম্পাউন্ডস ডিকম্পোজেস অন হিটিং টু গিভ জিঙ্ক অক্সাইড। ZnCO থেকে হিট করলাম, কী পেলাম? জিঙ্ক অক্সাইড প্লাস CO2, এটাও পড়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখ 8 নাম্বার, কপার কম্পাউন্ডস ডিকম্পোজেস টু গিভ ব্ল্যাক কপার অক্সাইড, CuCO3 গ্রিন কালার, অ্যারো দিয়ে হিট কপার অক্সাইড প্লাস CO2। এক কাজ করবি, এখন তো প্রিবোর্ড কারোরই আর নেই, বাড়িতে সাফিসিয়েন্ট টাইম আছে, একটা হাইলাইটার কিনে বাড়িতে গিয়ে কী করবি, বইয়ের মধ্যে যে প্রত্যেকটা একদম প্রথম চ্যাপ্টার থেকে বার করবি, ঠিক আছে? যেগুলো মার্ক করা আছে, যত রিয়াকশন আছে, রিয়াকশন ছাড়া অন্য কোথাও কালার টালার নেই। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে কোনো কালারের গল্প নেই, ঠিক আছে? মূল স্টয়সিমিতে কোনো কালারের গল্প নেই। যে কটা চ্যাপ্টারে তো রিয়াকশন আছে, রিয়াকশন কোন কোন চ্যাপ্টারে আছে? আছে হচ্ছে অ্যানালাইটিক্যাল, অ্যাসিড বেস সল্ট, তারপরে স্টাডি অফ কম্পাউন্ড, অর্গ্যানিক কেমিস্ট্রি। আর কোথাও আছে রিয়াকশন? আর তো কোথাও নেই। টোটাল কত চ্যাপ্টার হলো? 4, আর অর্গ্যানিকের একটার মধ্যে অনেকগুলো বড় আছে, 4 আর 5, আর ওদিকে হচ্ছে 2খানা, আর ইলেকট্রোলাইসিস আছে আর মেটালার্জিতে আছে, ওই 2খানা কেন বাদ যাবে? এই প্রত্যেকটা চ্যাপ্টার বাড়িতে গিয়ে প্রতিদিন একটা করে নিবি, নিয়ে কী করবি, একটা করে লাগবে না, এত সময় লাগবে না, আমি তোকে পড়তে বলছি না, জাস্ট তুই এরকম চোখ বলাবি, যেখানে দেখবি কালারগুলোকে তুই হাইলাইট করে রাখবি, জাস্ট দেখবি গ্রিনটার উপর হাইলাইট করে দিবি, বুঝলি? বাড়িতে পড়ার সময় যেন কালারগুলো আমি মিস না করি, কারণ কালার থেকে কোশ্চেন আসে, তুই অলরেডি দেখেছিস ক্লাস 10-এ।